ব্রহ্মপুত্রের বুক চিরে জেগে ওঠা বালুচর, যেখানে নদীর ঢেউ যেমন বদলে দেয় ভূমির মানচিত্র, তেমনি বদলে দেয় মানুষের জীবনের গল্প। ঘরবাড়ি, ফসলের জমি, গবাদি পশু সবকিছু হারিয়ে অনেকে হয়ে যান বাস্তুচ্যুত। তবুও তারা হারান না টিকে থাকার আশা। এখানকার বাসিন্দাদের প্রতিটি মুহূর্ত কাটে সংগ্রামে। আমরা এতদিন নিচু জায়গায় ছিলাম, এই নিচু জায়গায় খুব সমস্যা, বাড়ির বন্যায় পানি ওঠে। এখন এই গণ উন্নয়নের মাধ্যমে আমরা এই ক্লাস্টার ভিলেজ পেয়েছি, ক্লাস্টার উঁচা করে দিয়েছি, এখন আর আমাদের বাড়িতে পানি ওঠে না। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়ন ব্রহ্মপুত্রের বুক আর যমুনার মোহনায় গড়া এক ভাঙন কবলিত চরাঞ্চল। 2017 সালে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয় প্রায় 2500 পরিবার। তাদের মধ্য থেকে 40টি পরিবার পেয়েছে নতুন আশ্রয় উজালডাঙ্গা ক্লাস্টার ভিলেজে। 155% জমির উপর গড়ে ওঠা এই ক্লাস্টার ভিলেজ প্রতিষ্ঠিত হয় 2024 সালের ডিসেম্বরে। প্রতিটি পরিবার পেয়েছেন 3.8% জমি। বন্যা ঠেকাতে 8 ফুট উঁচু ভরাট ভূমি, নিরাপদ ঘর, সৌর প্যানেল, ল্যাট্রিন, নলকূপ ও পুষ্টি বাগান। প্রকল্পটি বাস্তবায়ন করেছে গণ উন্নয়ন কেন্দ্র জিইউকে আর অর্থায়ন করেছে AWO ইন্টারন্যাশনাল ও BMZ। জীবন চলার পথে যা যা প্রয়োজন সেই ধরনের সহযোগিতা আমরা করেছি। বিশেষ করে এখানে ঘর মেরামতের জন্য আমরা 5000 টাকা দিয়েছি এবং প্রত্যেকটা বাড়িতে যেহেতু এখানে বিদ্যুতের ব্যবস্থা নাই, সেই বিদ্যুৎ ব্যবস্থা করার জন্য আমরা সোলার দিয়েছি এবং প্রত্যেকটা পরিবারে আমরা স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন স্থাপন করেছি এবং 5টি পরিবার মিলে আমরা একটি করে নলকূপ দিয়েছি। পাশাপাশি নারী এবং কিশোরীরা যাতে নিরাপদে গোসল করতে পারে সেজন্য আমরা এখানে গোসলখানাও দিয়েছি 5টি পরিবার মিলে মিলে। একসময় এই চরে কোনো বিদ্যালয় ছিল না। 60 থেকে 70 জন শিশু ছিল শিক্ষার আলো থেকে বঞ্চিত। এখন ক্লাস্টার ভিলেজে গড়ে উঠেছে একটি প্রশিক্ষণ কেন্দ্র। দিনে শিশুরা পড়ে আর সন্ধ্যায় চলে বয়স্কদের সাক্ষরতার ক্লাস। ব্রহ্মপুত্রের চরে এখন জ্বলছে নতুন আশার আলো, যা স্বপ্ন দেখাচ্ছে দক্ষ মানব সম্পদের। উজালডাঙ্গা ক্লাস্টার ভিলেজে নেতৃত্ব দিচ্ছেন নারীরাই। 40 সদস্যের কমিউনিটি সংগঠন তিস্তার 36 জনই নারী। তারা নিজেরাই সিদ্ধান্ত নিচ্ছেন গ্রামের উন্নয়ন, স্যানিটেশন, নারী সুরক্ষা ও শিশু শিক্ষা নিয়ে। দুর্যোগে কেউ যেন অভুক্ত না থাকে, সেই ভাবনা থেকে গড়ে তোলা হয়েছে ফুড ব্যাংক। প্রতি মাসে প্রত্যেক পরিবার জমা দেয় 1 কেজি চাল। সংকটের সময় সেটি হয় আশ্রয়। এছাড়াও আছে বীজ ব্যাংক, যেখানে স্থানীয় কৃষকরা সংরক্ষণ করছেন 10 প্রজাতির বীজ। এটি নিশ্চিত করেছে খাদ্য নিরাপত্তা ও টেকসই কৃষি। পানি ওঠে না, এনারা সহযোগিতা করছে, আমাদের টিকল করে দিছে, ল্যাট্রিন দিছে, সোলার দিছে, আবার ছাগল দিছে, গরু দিছে। এই ছাগল আবার বংশ বিস্তারের জন্য পাঠাও দিছে। গ্রামবাসীর জীবিকা টিকিয়ে রাখতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। কেউ গরু বা ছাগল পালন করছেন, কেউ করছেন কৃষিকাজ বা ছোট ব্যবসা। নারীরা পেয়েছেন সেলাই প্রশিক্ষণ, তরুণরা শিখছে বিদ্যুৎ ও ইলেকট্রনিক্স কাজ। সব মিলিয়ে বদলে যাচ্ছে পুরো গ্রামের অর্থনীতি। আমি এই স্কুল কেন্দ্রকে 31 জন ছাত্র নিয়ে তাদের একসাথে করে প্রতিদিন পড়াই। এখানে বাচ্চারা স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, ইংরেজিতে ABCD, যোগ বিয়োগ গুণন এগুলাই শেখায়। একসময় যারা নদী ভাঙনে সব হারিয়েছিল, আজ তারা নিজেদের হাতে গড়ে তুলছে নতুন জীবন, নতুন ঠিকানা। ব্রহ্মপুত্রের ঢেউ এখন আর ভয় দেখায় না, বরং এখানে লেখা হয় টিকে থাকার গল্প। উজালডাঙ্গা ক্লাস্টার ভিলেজ এখন ফুলছড়ি মানুষের দৃঢ়তার প্রতীক, যেখানে হারানো নয়, ফিরে পাওয়ার গল্প লেখা হচ্ছে প্রতিদিন। মোরশেদ আলম, সময়ের আলো।